তো দেখো চিংড়ি মাছের ঝোল বানাবো। চিংড়ি মাছগুলো আমি এখন সুন্দর করে কেটে নিব। আর চিংড়ি মাছ আমার সোনামা খুব ভালোবাসে। তো আজকে আমার রান্না একটু দেরি হয়ে গেছে, তো আমি ঝটপট করে কিভাবে রান্না করি দেখো। তো আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা মেখে নিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো মাছটা এখন ঢেলে দিয়ে আমি লো ফ্লেমে মাছটা লালচা করে ভেজে নেব। তো এখন কড়াইতে সরিষার তেল দিয়ে জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা রসুন লালচা করে ভেজে নিলাম। তো আলু আর বেগুন আমি এখন ঢেলে দেব। ঢেলে দিয়ে এটা লো ফ্লেমে নুন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে অনেক সময় ধরে আমি সবজিটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এইখানে ঝোল অ্যাড করে দেব। ঝোলটা অ্যাড করে আমি সঙ্গে সঙ্গে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর দিয়ে অনেক সময় মাছটাকে আমি জাল করব, জাল করে নেব। আর এইখানে লাস্ট টাইম আমি দিব ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবার অল্প সময় জাল করে এইভাবে চিংড়ি মাছের ঝোল আমি খুব সিম্পলভাবে ঝটপট করে রেঁধে নিলাম। এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার সোনামা তো চিংড়ি মাছ খুব ভালোবাসে, সব মাছের ভেতরে চিংড়ি মাছটা আমার সোনামার খুব প্রিয়। তো আমি দেখো ঝটপট করে রেঁধে নিলাম। তো তোমরা সবাই আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে।